মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি যত জটিল হচ্ছে ততই বাড়ছে গোটা বিশ্বের উদ্বেগ। বিশেষ করে এখন সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথকে ঘিরে তৈরি হয়েছে ভয়ঙ্কর অনিশ্চয়তা। আর সেই অনিশ্চয়তার মধ্যেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট বলছে আরও দুটি বিশাল তৈলবাহী জাহাজ বা সুপার ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার করেছে নিজেদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে। অর্থাৎ তারা ইচ্ছাকৃতভাবে নিজেদের অবস্থান গোপন করে বিপজ্জনক পথ অতিক্রম করেছে। আর এই ঘটনা সামনে আসতেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। কারণ স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কেন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তৈলবাহী জাহাজগুলো নিজেদের অবস্থান লুকিয়ে চলাচল করছে? তারা কি সত্যিই ইরানের হামলার উপরে ভয় পাচ্ছে, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো আন্তর্জাতিক কৌশল? বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে হরমুজ প্রণালী কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে আমেরিকা এবং তার মিত্রদেশ, অন্যদিকে ইরান। আর এই দুই শক্তির সংঘাতের মাঝখানে পড়ে সবথেকে বেশি বিপদে পড়েছে আন্তর্জাতিক বাণিজ্য আর তেল পরিবহন ব্যবস্থা। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ সেটাও অন্তত আপনারা এতদিনে জেনে গেছেন, তবু আরও একবার জানাই। এই সরু জলপথ পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল এই পথ দিয়ে বিভিন্ন দেশে পৌঁছায়। অর্থাৎ বিশ্বের জ্বালানি সরবরাহের প্রায় বড় অংশ নির্ভর করে এই একটি সরু পথের ওপর। ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ বহু দেশ মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি করে। আর সেই তেলের বড় অংশ আসে হরমুজ প্রণালী দিয়ে। ফলে এই পথে সামান্য উত্তেজনা বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। বর্তমানে ইরান আমেরিকার সংঘাতের জেরে এই প্রণালী ঘিরে তৈরি হয়েছে ভয়াবহ একটা নিরাপত্তার সংকট। গত কয়েক মাস ধরে একাধিক তৈলবাহী জাহাজের উপর হামলার অভিযোগ সামনে এসেছে। কোথাও ড্রোন হামলা, কোথাও ক্ষেপণাস্ত্র আঘাত, আবার কোথাও জাহাজ আটকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এর মধ্যে নতুন করে সামনে এসেছে দুটি বিশাল তৈলবাহী জাহাজের খবর। জানা গেছে এই দুই সুপার ট্যাঙ্কার প্রায় 40 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছিল। তারা হরমুজ প্রণালী পার করার সময় নিজেদের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা AIS বন্ধ করে দেয়। এই AIS হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে জাহাজের অবস্থান আন্তর্জাতিকভাবে ট্র্যাক করা সম্ভব হয়। সাধারণত নিরাপত্তার কারণে সমস্ত বাণিজ্যিক জাহাজেই এই সিস্টেম রয়েছে, কিন্তু এবার সেই নিয়ম ভেঙেই জাহাজগুলো গোপনে চলাচল করেছে। কারণ আশঙ্কা ছিল, যদি তাদের অবস্থান প্রকাশ্যে চলে আসে তাহলে হয়তো তারা হামলার লক্ষ্যবস্তু হতে পারে। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্ট বলছে, এই দুই জাহাজের মধ্যে একটি ছিল আজিয়াস ফাউনোরিয়াম 1, যা প্রায় 20 লক্ষ ব্যারেল ইরাকি তেল বহন করছিল। জানা যাচ্ছে জাহাজটি ভিয়েতনামের একটি রিফাইনারির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আরেকটি জাহাজ কিয়ারা এম, এটিও একইভাবে নিজের ট্র্যাকার বন্ধ রেখেই হরমুজ প্রণালী পার করেছে। শুধু তাই নয়, এর আগেও একাধিক তৈলবাহী জাহাজ একই কৌশল নিয়েছে। বিভিন্ন দেশ এখন কার্যত গোপন অপারেশনের মতো করে তেল পরিবহন করছে, কারণ প্রকাশ্যে চলাচল করলে হামলার ঝুঁকি অনেকটা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা প্রমাণ করছে যে আন্তর্জাতিক জ্বালানি বাজার এখন কতটা অস্থির অবস্থায় রয়েছে। কারণ সাধারণ সময়ে বিশ্বের সবথেকে বড় তেলবাহী জাহাজগুলো কখনো নিজেদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ রাখে না। কিন্তু এখন পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নিতে হচ্ছে। এদিকে ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছে, তাদের অনুমতি ছাড়া কোনো বিদেশি জাহাজ যদি হরমুজ প্রণালী ব্যবহার করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC ইতিমধ্যেই একাধিকবার জানিয়েছে তারা এই জলপথের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। অন্যদিকে আমেরিকাও এই পরিস্থিতিতে পিছিয়ে নেই। আমেরিকান নৌবাহিনী এখন হরমুজ অঞ্চলে ব্যাপক নজরদারি চালাচ্ছে। একদিকে যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে, অন্যদিকে আমেরিকার দাবি আন্তর্জাতিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখতেই তারা এই পদক্ষেপ করেছে। কিন্তু বাস্তবে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে বহু জাহাজ এখন হরমুজে ঢুকতেই ভয় পাচ্ছে। অনেক জাহাজ মাঝপথ থেকে ফিরে যাচ্ছে, আবার কেউ কেউ বিকল্প পথ খুঁজছে। যদিও বিকল্প পথ ব্যবহার করলে সময় এবং খরচ দুটোই অনেকটা বেড়ে যাচ্ছে। বিশ্বজুড়ে তেলের বাজারেও এর সরাসরি প্রভাব পড়ছে, কারণ মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হলেই আন্তর্জাতিক বাজারের দাম দ্রুত বাড়তে শুরু করে। ইতিমধ্যেই অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে নতুন জ্বালানি সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। ভারতের মতো দেশের জন্য এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের, কারণ ভারত তার প্রয়োজনীয় তেলের প্রায় 85% বিদেশ থেকে আমদানি করে। আর সেই তেলের বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। ফলে হরমুজ প্রণালীতে কোনো বড় সমস্যা হলে ভারতেরও আমদানি খরচ বাড়বে। শুধু তাই নয়, দেশে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দামও বাড়বে। পরিবহন খরচ অনেকটা বাড়লে বাজারে তার
প্রভাব পড়ে, সমস্ত পণ্যের দাম বাড়ে, অর্থাৎ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের খরচও অনেকটা বাড়বে। ভারত ইতিমধ্যে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। ভারতীয় নৌবাহিনী অপারেশন ঊর্জা সুরক্ষা নামে বিশেষ একটা অভিযান চালাচ্ছে। এই অভিযানের মাধ্যমে ভারতীয় জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে হরমুজ অঞ্চল পার করানো হচ্ছে। কিছুদিন আগেই দুটো ভারতীয় পতাকাবাহী জাহাজের ওপর হামলার অভিযোগ এসেছিল। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল যে হরমুজ পার হওয়ার সময় এই জাহাজগুলোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপরে ভারত ইরানের রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ প্রকাশ করে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলো চরম উদ্বেগে রয়েছে, কারণ শুধু হামলার ভয় নয়, জাহাজ বিমার খরচও কয়েক গুণ বেড়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে এখন হরমুজকে তাই হাই রিস্ক জোন হিসাবে দেখা হচ্ছে, ফলে জাহাজ চালাতে অতিরিক্ত খরচ হচ্ছে। আর বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যে কৌশল নেওয়া হচ্ছে, অর্থাৎ ট্র্যাকার বন্ধ রেখে চলাচল, তা ঝুঁকিপূর্ণ। কারণ এআইএস বন্ধ থাকলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। অন্য জাহাজ বা নৌবাহিনী এই জাহাজের অবস্থান বুঝতে না পেরে সংঘর্ষের ঝুঁকি তৈরি হয়। তবু অনেক সংস্থা এই ঝুঁকির পথ বেছে নিচ্ছেন, কারণ তাদের মতে প্রকাশ্য চলাচল করলে হামলার আশঙ্কা আরও বেশি। অর্থাৎ এখন পরিস্থিতি এমন একটা জায়গায় গেছে যেখানে নিরাপত্তা আর বাণিজ্যের মধ্যে একটা কঠিন ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। এদিকে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিও জটিল হচ্ছে। আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এখনো অনিশ্চিত। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের নতুন প্রস্তাবকে একেবারে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দিয়েছেন। ফলে কূটনৈতিক সমাধানের আশা এখন অনেকটাই কমছে। অন্যদিকে ইরানও নিজেদের অবস্থান থেকে সরছে না। তারা স্পষ্ট জানিয়েছে, কোনো বিদেশি চাপের কাছে তারা মাথা নত করবে না। ফলে দুদেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। আর এর থেকেই বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি হরমুজ প্রণালী পুরোপুরি অচল হয়ে যায়, তাহলে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে। কারণ বিশ্বের তেল সরবরাহের একটা বড় অংশ হঠাৎ করে বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আকাশ ছোঁয়া হতে পারে। এর প্রভাব শুধু তেলেই আর সীমাবদ্ধ থাকবে না। বিমান পরিবহন, বিশ্ব উৎপাদন, বিদ্যুৎ, খাদ্য পরিবহন, সব ক্ষেত্রেই তার প্রভাব পড়বে। মূল্যবৃদ্ধি বাড়বে। বহু দেশে অর্থনৈতিক মন্দার আশঙ্কাও তৈরি হতে পারে। চীন, ভারত, জাপান, ইউরোপ সহ সমস্ত দেশ এখন এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। কারণ মধ্যপ্রাচ্যের এই সংঘাত কার্যত গোটা বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে তাই বলা যায়, হরমুজ প্রণালী এখন বিশ্বের সবথেকে বড় স্পর্শকাতর অঞ্চলগুলোর মধ্যে একটি। আর সেই অঞ্চলে তৈলবাহী জাহাজগুলো ট্র্যাকার বন্ধ রেখে গোপনে চলাচল করার ঘটনা স্পষ্ট করে দিচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ জায়গায় পৌঁছেছে। একদিকে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে জ্বালানির সংকটের ভয়। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে এখন উদ্বেগে গোটা বিশ্ব। আগামী কয়েকদিন পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই নজর রাখছে আন্তর্জাতিক মহল। কারণ হরমুজে যা ঘটছে তার প্রভাব পড়তে পারে বিশ্বের প্রত্যেকটা দেশের অর্থনীতি আর সাধারণ মানুষের জীবনে। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।